হঠাৎ করেই চলে আসলাম দিদির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। যতই হোক বিয়ে বলে কথা, আইবুড়ো ভাত না খেলে চলে? তো সেই জন্যে আমি সকাল সকাল চলে এসেছি দিদির বাড়িতে প্রথম আইবুড়ো ভাত খেতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার দিদি হঠাৎ করে আমাকে ডাকলো, বললো যে আমাদের বাড়িতে আয়, তোকে আইবুড়ো ভাত খাবো। তো আমি চলে এসেছি। তো আমার দিদি দেখো সুন্দর করে শাড়ি পরিয়ে, নতুন শাড়ি ব্লাউজ সব দিয়ে সাজিয়ে দিয়েছে। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তারপরে এদিকে দেখো আমার দিদি সব খাবারগুলো সাজিয়ে রাখছে, যেহেতু বলছিল যে গাঁদা ফুল দিয়ে সাজাবে, সুন্দর করে চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা করবে, বাট ফুলই পাওয়া যায়নি, সেই কারণে ডিজাইন করা হয়নি। তো যাই হোক, ডিজাইন না হলে কী করা যাবে, তো ভালোই লাগছিলো। তো তারপরে আমার দিদির শাশুড়ি মা, উনি হচ্ছে আশীর্বাদ করছেন। তো দেখো এখন হচ্ছে আমার দিদি আশীর্বাদ করছে, ওনার আশীর্বাদ করা হয়ে গেছে। জীবনে প্রথমবার আমাকে তো কেউ আশীর্বাদ করছে, তাই জন্য আমার কেমন একটা অন্যরকম লাগছিল। আমাদের পুচকুটাও দেখছে, ওকেও একটু আশীর্বাদ করে দিল। ও আমার কোলে বসে আছে, আমাকে শাড়ি পরা দেখেই বলছে আমি শাড়ি পরেছি বলে চলে এসেছিল আমার কাছে, দিয়ে আমি আমার কোলে বসিয়ে রেখেছিলাম। কিছু তো খাচ্ছিল না, জাস্ট বসেছিল, যেটাই দিচ্ছি সেটাই খাচ্ছে না। আর এদিকে আমার দিদি সে এক গাদা অনেক অনেক করে দই মিষ্টি মুখের মধ্যে ভরে দিচ্ছে। যাই হোক, আর কি বলবো, বলবো বুঝতে এবার আশীর্বাদ করা হয়ে গেছে। আমি আমার দিদিকে বলছি আয় তোকে একটু প্রণাম করি, বলছে না থাক, আমাকে প্রণাম করতে হবে না। তো আশীর্বাদ করা হয়ে গেছে, এবারটা খেতে হবে। বলছি মামাকে বলছে একটু পাঁপড় ভাজা খাও, খাবে না। তারপরে নিয়ে চলে গেল মামাকে পাঁপড় ভাজা খাওয়াতে, এসে উঁকি মারছে আবার। যাই হোক, এখন ভাত খাবারটা খেতে হবে। এই খাবার যে আমি কতক্ষণ ধরে খেয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে যাবে। কেননা কি বলবো, এত কিছু খেতেও ইচ্ছা করছিল না আর কি, পেট দেখেই পেট ভরে গেছে। তো যাই হোক, কদিন পর আমার বিয়ে বলে কথা, সেই কারণে তোমরা হচ্ছে কি বিয়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি যতটুকু পারি তোমাদের ভিডিও শেয়ার করব।